الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه ومن والاه أيها الأحباب الكرام. بعد عطلة عيد الأضحى نحن جئنا مرة ثانية إلى درس اللغة العربية। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। কুরবানির ঈদের ছুটির পর আমরা আবারও চলে আসলাম আমাদের আরবি শেখার ক্লাসে। তো আমাদের গত দর্সে আমরা আলোচনা করেছিলাম এসএমের সাথে আরবি শব্দের সাথে যদি দমির বা সর্বনাম যুক্ত হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। তো এরকম পাঁচ পাঁচটা দমির আমরা পড়েছি। ইয়া, কা, কি, হু, হা, এ কয়েকটা দমির আমরা পড়েছিলাম। তো এখন আমরা এই দমিরগুলা এসএম এর সাথে যুক্ত হলে আমরা কিভাবে ব্যবহার করব এটা আমরা গত দর্সে পড়েছিলাম। কেউ যদি দর্সে না থাকি তাহলে আমাদের ভিডিও রেকর্ড ক্লাসটা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে পড়তে যাচ্ছি, আপনাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সকলে দেখাই নাই। এই যে এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমরা ওই পাঁচটা দমির যুক্ত করি তাহলে কেমন হবে এটা আপনাদেরকে লিখে আনতে বলেছিলাম। কয়েকজন এখনো দেয় নাই লেখা, সবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে আমরা পড়বো এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাথে যদি ওই পাঁচটা দমির যুক্ত হয় তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমাদের ওয়ার্ডও শেখা হবে, পাশাপাশি ব্যবহারটাও আমরা জানতে পারবো। তো দেখেন, আবুন শব্দটা, আবুন অর্থ আব্বা বা পিতা। আবুনের সাথে যদি আমরা ওই পাঁচটা দমির যুক্ত করি তাহলে একটু ব্যতিক্রম হবে। আবুন আর আখুন এই দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। অন্যান্য ওয়ার্ডগুলোর সাথে যদি ওই পাঁচটা দমির যুক্ত হয় তাহলে আমরা আগের মতোই যেভাবে ব্যবহার করেছি ওরকমই হবে, কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে একটু ব্যতিক্রম হবে। যেমন উম্মুনের সাথে যদি আমি ওই পাঁচটা দমির যুক্ত করি তাহলে হবে উম্মি আমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকি তোমার মা, উম্মুহু তার মা, উম্মুহা তার মা। কোনো সমস্যা নেই, আগের মতোই। কিন্তু এই আবুন আর আখুনের সাথে যদি ওই পাঁচটা দমির যুক্ত হয় সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। তবে ইয়া এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। ইয়া দমির যদি যুক্ত হয় তাহলে আগের মতোই আবি, আখি, কোনো পার্থক্য নেই। কিন্তু অন্যান্য দমিরগুলো যুক্ত করলে মাঝখানে একটা ওয়াও আনতে হবে। কি আনতে হবে বলেন? ওয়াও। এই ওয়াওটা মাঝখানে আনতে হবে। যেমন কিরকম হবে তাহলে? যেমন আবুকা, যদি কেউ বলে আবুকা মাঝখানে ওয়াও না আনে তাহলে কিন্তু হবে না। আবুকা এরকম ব্যবহার করতে হবে। তাহলে আবুকা অর্থ কি? তোমার বাবা। এই যে দেখেন এখানে দেওয়া আছে আবুন এই শব্দের সাথে পাঁচটা দমির যুক্ত হয়েছে। আবি, আবুকা, মাঝখানে ওয়াও আসছে, ঠিক আছে। ইয়া আগের মতোই হবে। আবুকা, আবু কি ওয়াও আছে? আছে। আবুহু, আবুহা। তো এরকম আবুন শব্দটা যদি অন্যান্য দমিরের সাথে যুক্ত হয় মাঝখানে একটা ওয়াও নিয়ে আসতে হবে। অনুরূপভাবে আখুনটা, আখি, আখুকা, এই ওয়াও চলে আসছে, দেখছেন? আখুকি, আখুহু, আখু। জি স্যার। তা এভাবে আমরা কি করতে পারি? আবুন আর আখুনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম করবো, আর অন্যান্য যত ওয়ার্ড আছে সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে, কোনো সমস্যা নেই। তবে আবুন আর আখুনের সাথে আরো কয়েকটা ওয়ার্ড আছে, যেমন আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, মালিন, এই কয়েকটা ওয়ার্ড আছে যেগুলা অ্যারাবিক গ্রামারের মধ্যে পড়বো আমরা। তো আপাতত আমরা মনে রাখি যে দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, এটা আমরা আপাতত শিখে রাখি। ওগুলো ইনশাল্লাহ পরবর্তীতে পড়তে পারবেন। তো সামনের বাক্যগুলো দেখেন, এখন আমরা পূর্বের পড়াগুলো যদি বুঝে থাকি তাহলে এই সামনের পড়াগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন, আনা তিলমিদুন অর্থ কি? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। ইসমি শাহিদ অর্থ কি? আমার নাম আমার শাহিদ। নাম শাহেদ। হাদা কিতাবি অর্থ কি? ইহা আমার কিতাব। আমার বই। ওয়াযালিকা কলামি অর্থ উহা আমার কলম। উহা কি? ওয়াজালিকা কলামুন, উহা আমার। উহা আমার কলম। তারপর হচ্ছে যালিক, এই হাদিহি হাকিবাতি। হাদিহি মুআন্নাস হচ্ছে কেন? ওই যে হাকিবা মুআন্নাসের কারণে। হাদিহি হাকিবাতিন। অর্থ কি তাহলে? আহ, ইহা আমার ব্যাগ। ওয়াতিলকাল কুরসি, কুরসি ই। কুররাসাতি, কুররাসাতি, উহা আমার চেয়ার। সাতি, আমার আহ, খাতা, আহ, খাতা। খাতা। উহা আমার কি? খাতা। খাতা। এরপর আসেন, কিতাবি জাদিদুন অর্থ কি? আমার বই আমার বই নতুন।
নতুন। ওয়াকালামি জাইয়িদুন অর্থ কি? আম, এবং আর- কলমটি ভালো। হ্যাঁ, এবং আমার কলম কলামি আর ইয়াসির আমার কলমটি, হ্যাঁ, আমার কলম ভালো। ভালো। হাকিবাতি জাদিদাতুন অর্থ কি হবে? আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ভালো, মাশাআল্লাহ। তারপর আছে কি? হাকিবাতি জাদিদাতুন। হাকিবাতি জাদিদ জাদিদাতুন ওয়া কুররাসাতি জাইয়িদুন জাইয়িদাতুন। হুম, অর্থ বলো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগটি নতুন এবং আমার খাতাটি ভালো। ভালো, মাশাআল্লাহ। ফাতিমাতু উখতি অর্থ ফাতেমা ফাতিমা আমার বোন। বোন। ওয়া আনা আখুহা, এই যে আখুনের সাথে ওয়াও চলে আসছে, এবং আমি তার ভাই। আমি তার ভাই। হাদিহি গুরফাতি অর্থ ইহা আমার গুরফাতি, আমার কক্ষ। কক্ষ। বাবুহা মাফতুহুন, তার দরজা, তার মানে এখানে ওই কামরার দিকে গিয়েছে, হাটা কার দিকে ফিরেছে? কামরা। তার কামরা আচ্ছা আচ্ছা। মাফতুহুন খোলা। ওয়া নাফিজাতুহা মাফতুহাতুন, এবং তার, তার বলতে এখানে হার তার জানালা, ওই যে গুরফা থেকে, হ্যাঁ, যে মানে গুরফা গুরফাই, থেকে, রুমটা হ্যাঁ, তার জানালা খোলা। মাফতুহা মানে কি? খোলা। গুরফাতি খোলা। নাযীফাতুন অর্থ কি? আমার কামরা পরিচ্ছন্ন। আমার পরিচ্ছন্ন। ও ফিরাশি নাযীফ, অফিরাস নাজিফুন, এবং বিছানাটি নাজিফুন, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। বাশিরুন মুআল্লিমি, আমার বিছানাটিও গঠিত। বিছানাটি বলার দরকার না, আমার বিছানা পরিচ্ছন্ন। আমার বিছানা পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, হ্যাঁ। এরপর আসছে দেখেন, বাশিরুন মুআল্লিমি অর্থ কি? বশির আমার শিক্ষক। বসির আমার শিক্ষক। ওয়া আনা তিলমি, এখানে আনা হবে, এবং আমি, নকটা দুইটা হয়ে গেছে আর কি, এখানে শব্দটা আনা। ওয়া আনা আচ্ছা আচ্ছা, তিলমিযুহু, এবং আমি তার ছাত্র। হ্যাঁ। হাদা কলামুহু অর্থ এটা তার কলম। আর কলম। অতিলকা ওয়াতিলকা সাআতুহু, ওয়াতিলকা সাআতুহু, এবং উহা তার এটা তার, ইহা কি? তার ঘড়ি। ঘড়ি। কলামুহু জাদিদুন অর্থ তার ঘড়ি, তার কলম নতুন। ওয়া সাআতুহু জাদিদাতুন, এবং তার ঘড়ি তার ঘড়ি নতুন। নতুন। আব্দুল হান্নান মীর একজন আছেন, উনি চুপচাপ বসে আছে কেন? পড়তে হবে তো। আপনার মিউটটা অন করে আপনি পড়েন। তারপরে এখানে আপনাদের একটা লেখা দেবো আমি, এই যে ইয়া ফাতিমাতু থেকে এ পর্যন্ত আপনারা অনুবাদ করে নিয়ে আসবেন, ঠিক আছে? ইয়া ফাতিমাতু থেকে, এগুলা সব পিছনের পড়া। বুঝতে পারছেন? কোনোটা না পারলে আপনি পিছনের পড়াগুলো একবার দেখবেন, তারপরও না পারলে আমাদের এই দর্সের কমেন্টে আপনি করে দিতে পারেন যে এই বাক্যটা আমি বুঝি নাই, এটা কি হবে, ওটা আমরা অ্যান্সার করে দেবো, বা গ্রুপও বলতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এখানে নিচে কয়েকটা ওয়ার্ড স্যার, আছে। এই পুরা লেখাটাই তো পড়া থাকবে, এই লেখার আগ পর্যন্ত। জি, লেখা। মানে এই আরবিটা তো পুরা আমাদেরকে অর্থ করতে হবে এই পরবর্তী পেজ পর্যন্ত। হ্যাঁ, মানে এই পেজটা নিজেরাই অনুবাদ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঠিক আছে স্যার। হবে, ঠিক আছে? সব যদি এখানে বলে দেওয়া হয় তাহলে কিন্তু না নিজেদের, না, তাহলে তো আমরা আর প্র্যাকটিস হবে না। হ্যাঁ হ্যাঁ, এজন্য এটা নিজ থেকে বের করবেন। না পারলে তো আমাকে নক দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? কোন বাক্যের অর্থ কি গ্রুপে বলে দিলে আমি ওটার অ্যান্সার করে দেবো, সমস্যা নেই। তো দেখেন, রব্বুন শব্দের অর্থ কি? প্রতিপালক। ওই এখানে এই রব্বুনটা ব্যবহার যাবে, এটা আপনারা এগুলা শিখে নিতে হবে আগে। তারপর দীনুন অর্থ কি? ধর্ম। তয়্যিবুন অর্থ উত্তম, ভালো। তয়্যিবুন অর্থ জাইয়িদুনের যে অর্থ, তয়্যিবুনের একই অর্থ, তবে তয়্যিবুন মানে হচ্ছে কি? উত্তম অর্থ আছে এটার, ঠিক আছে? উত্তম ভালো দুইটাই বোঝায়। ইকদুন অর্থ হার, বালা। বুঝতে পারছেন? জি তারপর স্যার। আসেন, আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। সুন্দর। মসজিদটি সুন্দর। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। এই ব্যবহারগুলো পূর্বেই গিয়েছে, এজন্য আমি বাহ। এগুলোতে আর আলোচনা করতেছি না, শুধু অনুবাদটা করে যাচ্ছি।
তিলকা হাদিকাতুন জামিলাতুন অর্থ কি? উহা একটি উহা একটি সুন্দর বাগান। সুন্দর বাগান। সুন্দর মাশাআল্লাহ। বাগান। আল হাদিকাতু জামিলাতুন অর্থ কি? বাগানটি সুন্দর। সুন্দর। বাগানটি আল সুন্দর। হাদিকাতু জামিলাতুন অর্থ কি হবে? আহ, ওই বাগানটি আদি কত জানেন কি? তিলকাল হাদিকাতু ওই বাগানটি জামিলাতুন ওই সুন্দর। বাগানটি সুন্দর। ওই বাগানটি সুন্দর। তিলমিযুন যাকিয়্যুন অর্থ কি হবে? ওই ছাত্রটি মেধাবী। মাহমুদ একজন মেধাবী ছাত্র। মাহমুদ একজন মেধাবী ছাত্র অর্থে বানাতে হবে। মেধাবী ছাত্র। মাহমুদ হচ্ছে মুবতাদা আর তিলমিজ যাকিয়্যুন মাউসুফ, এটা মাউসুফ এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন অর্থ কি হবে? এবং জায়নাব জানার একজন একজন মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। আচ্ছা, এবার আসেন আমরা এখানে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আমাদের পূর্বের দরজটা ভালো করে শিখবো কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো প্রশ্ন উত্তরগুলো দেখেন, এখানে প্রশ্ন, এখানে উত্তর করা হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার দেখেন। কোয়েশ্চেনটা কি আছে? মাসমুকা ইয়া ওয়ালাদু। ইয়ার পরে শব্দের মধ্যে আমি বলেছিলাম এক পেশ হবে শব্দটা ওয়ালাদুন, কিন্তু ইয়া আসার কারণে ওয়ালাদু, ওয়ালাদুন ইয়া ওয়ালাদু। বুঝতে পারছেন? তাহলে জি, নাসমুকা ইয়া ওয়ালাদ। মাসমুকা ইয়া ওয়ালাদু, মাসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদু হে ছেলে, হে ছেলে তোমার নাম কি। মাসমুকা মা মানে কি, হোয়াট, ইসমু মানে নাম, কা মানে তোমার, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। মাসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদু হে ছেলে। এই হে ছেলেকে আমি আরেকভাবেও বলতে পারি আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহা দিয়েও বলতে। তো আইয়ুহা দিয়ে বললে সাধারণত পরের শব্দের মধ্যে আলিফ লাম আনতে হয়, কিন্তু ইয়া দিয়ে বললে আলিফ লাম আনতে হয় না। বুঝতে পারছেন? ইয়ার পরের শব্দের মধ্যে আলিফ লাম আসবে না। ইয়া ওয়ালাদু, ইয়া খালিদু, ইয়া মাহমুদু, ইয়া ফাতিমাতু। কিন্তু আইয়ুহা দিয়ে যদি আমি বলতে যাই তাহলে পরের শব্দের মধ্যে আলিফ লাম আনতে হবে। আইয়ুহাল ওয়ালাদু, আমি এটাও বলতে পারি মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি। তো জবাব দিচ্ছে, জবাবও দুই রকম হতে পারে। ইসমি শাহেদ, মাই নেম ইজ শাহেদ, আমার নাম শাহেদ। ঠিক আছে, অথবা আনা শাহিদুন, ঠিক আছে আমি শাহেদ। যেরকম আমরা আমাদের নামগুলো কয়েক রকম বলতে পারি, মাই নেম ইজ শাহেদ, দিস ইজ শাহেদ, এরকম অনেক রকম বলতে পারি, বলি কি না? হ্যাঁ, তোদের আরবিতে আমরা দুই রকম বলতে পারি, ইসমি শাহিদুন আমার নাম শাহেদ, অথবা আনা শাহিদুন আমি শাহেদ। এরপর আরেকটা প্রশ্ন দেখেন, হাল হাদা কলামুকা, হাল মানে কি, হাদা মানে এটা, এটা কি, কলামুকা তোমার কলম, এটা কি তোমার কলম। এটা কি তোমার কলম? হ্যাঁ, অথবা আহাদা কলামুকা। তাহলে হাল এবং এই দুইটা শব্দ প্রশ্নের ক্ষেত্রে আসে, মানে এটা কি তোমার কলম, ওটা কি তোমার খাতা, ঠিক আছে, এটা কি তোমার বই। এই যে কি কলম। বোঝানোর জন্য হাল এবং আটা ব্যবহৃত। ইংলিশে আমরা এটার অর্থটা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসলেই ওই প্রশ্নের অর্থটা দেয়। তাহলে আহাদা কলামুকা অর্থ কি? এটা কি তোমার কলম? কলমটা ইয়েস, এটা কি কি তোমার কলম? কলম। দুই রকম প্রশ্ন করতে পারি আমরা, হাল হাদা কলামুকা অথবা আহাদা কলামুকা। উত্তর হচ্ছে নাম, স্যার, হ্যাঁ। নাম, হ্যাঁ, হাদা কলামি, ইহা আমার কলম। আশা করি বুঝতে পেরেছেন। স্যার, তারপর মা কোথায় আসবে আর বা হাল কোথায় আসবে, এটা কি কোনো মানে নির্দিষ্ট করে দেওয়া আছে না না যে এটা মা মা দিয়েও কি হচ্ছে, হাল এবং দিয়েও কি হচ্ছে, মানে ব্যক্তিবাচক বা বস্তুবাচক এরকম কি কোনো নির্দিষ্টতা আছে? না না, কোনো নির্দিষ্টতা নেই। আমরা হাল এবং আকে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে। আর মা তো হচ্ছে হোয়াট এর অর্থটা দিবে, ঠিক আছে। মা মানে কি, হুম কিন্তু হুম এই দুইটা কি পার্থক্য আছে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমার, এটা কি তোমার কলম, এটা কি তোমার খাতা, ঠিক আছে। তখন সে উত্তর দিবে নাম, ঠিক আছে, নাম লা উত্তরে আসবে। কিন্তু মার উত্তরে নাম লাভ আসবে না, মা কোন একটা জিনিস জানতে চাইবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা কি, মানে হ্যাঁ বা না সূচক হলে তখন আমরা হাল বা ব্যবহার করে প্রশ্ন করব। আর যে কোনো উত্তর যদি আসে একটা ব্রিফ আকারে, তখন এটা মা হিসাবে মানে কোশ্চেনটা আমি করতে সহজে হবে। বলেছি, যেমন আরবিতে মা, ইংলিশে হচ্ছে হোয়াট, ঠিক আছে। ইংলিশে হোয়াট যেরকম অনেক সময় আপনার যা অর্থ দেয়,
যেমন হোয়াট ইউ ওয়ান্ট, তুমি হ্যাঁ, যা দুইটা চাও। ভার্বের মধ্যে বসলে মা তখন মানে যা তখন হিসাবে বসে। মা কখনো দুইটা যার অর্থ ভার্বের দিবে, মধ্যে। মা কখনো কি অর্থ দিবে, একদম ইংলিশে হোয়াটের মতো সোজা কথা। আর হাল এবং আচ্ছা, হচ্ছে অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসলে যে অর্থটা দেয় ওটাই দেয় হবে। ঠিক আছে? আর ইউ আর স্টুডেন্ট, ঠিক তুমি কি আছে। একজন বলেন। ছাত্র? ঠিক আছে? ইজ দিস ইউর পেন, এটা কি তোমার কলম? এই যে অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসলে যে অর্থটা, হাল এবং আটা একই অর্থ দেবে। বাস একটু খেয়াল করবেন, রেকর্ড ক্লাস থাকবে, আবারও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সামনে দেখেন, কাইফা কলামুকা, কাইফা মানে কেমন, কিভাবে, কলামুকা তোমার কলম, তো এখানে অর্থ হবে কেমন। কাইফা কলামুকা, তোমার কলম কেমন। কেমন? কলমের জন্য কলামি জাইয়িদুন, আমার কলম ভালো, আমার কলম ভালো। সুন্দর, ভালো, ভালো। ভালো। আর কাইফার এই প্রশ্নগুলা একটু বারবার পড়বেন। কাইফা দিয়ে প্রশ্নগুলো, কাইফা কলামুকা, কাইফা কাইফা কিতাবুকা, কাইফা বাইতুকা, কাইফা মাসজিদুকা, কাইফা ওয়ালাদুকা, কাইফা বিনতুকা, এইভাবে আমরা অনেকগুলো প্রশ্ন নিজেরা তৈরি করতে পারি। ঠিক আছে? তারপরে হাল ফাতিমাতু উখতুকা, ঠিক আছে? ফাতেমা কি তোমার বোন? ফাতেমা কি তোমার বোন? এটাকে আরেকভাবে বলতে পারি, আফাতিমাতু উখতুকা। দুইটাই কি বলা যায়, হাল আ দিয়ে ইস্তেফাম করা যায়। উত্তর কি, নাম ফাতিমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। নাম হিয়া উখতি, হ্যাঁ সে আমার বোন। তাহলে এখানে আপনি এটার মতো করে আরো কিছু বাক্য নিজে তৈরি করতে পারেন, যেমন হাল খালিদুন আখুকা, হাল মাহমুদুন আবুকা, ঠিক আছে, হাল হাদা কিতাবুকা। অনেক ধরনের বাক্য নিজে নিজে তৈরি করবেন। আপনি ফাতেমার জায়গায় অন্য আরেকজনের নাম নিয়ে আসেন, উখতুনের জায়গায় আরেকজনের আরেকটা শব্দ বসিয়ে দেন, বাস বাক্য তৈরি করা হয়ে যাবে। এভাবে নিজেরা নিজেরা কি করবেন, পরস্পর যখন মুজাকারা করবেন, আলোচনা করবেন, ধরাধরি করবেন, তখন আপনারা এরকম বাক্য তৈরি করে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? হাল ফাতিমাতু উখতুকা, হাল ফারহানাতু উখতুকা, ঠিক আছে, হাল ফারহানাতু উম্মুকা, এরকম প্রশ্ন করবেন। তারপরেরটা দেখেন, হাল উখতুকা তিলমিযাতুন যাকিয়াতুন। হাল মানে কি, উখতুকা অর্থ কি, তোমার বোন। তোমার তোমার বোন বোন কি তিলমিযাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী মেধাবী ছাত্রী? ছাত্রী। তাহলে তিলমিযাতুন যাকিয়াতুন হচ্ছে মাউসুফ সিফাত, এটা মাউসুফ, এটা সিফাত। তাহলে তোমার বোন কি, কি অর্থ তুলে যাবে, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? উত্তর হবে নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। তাহলে এভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি। যেমন আপনি বলতে পারেন যে তোমার মা কি একজন দক্ষ শিক্ষিকা, এটার মতো করে হাল উম্মুকা মুআল্লিমাতুন মাহিরাতুন, হাল উম্মুকা মুআল্লিমাতুন মাহিরাতুন। মুআল্লিমাতুন মাহিরা। হ্যাঁ, তোমার বাবা কি একজন পরিশ্রমী লোক? হাল আবুকা, এই যে হাল হাল উক্তের জায়গা হবে কি, আবুকা হাল আবুকা পরিশ্রমী লোক, রজুলুন মুজতাহিদুন, রজুলুন মুজতাহিদুন। মুজতাহিদুন। মুজতাহিদ। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা বাক্য দিয়ে কয়েকটা বাক্য নিজেরা নিজেরা প্র্যাকটিস করব, তৈরি করব। তারপরে আসেন কাইফা উখতুকা, আপনি কাইফা এখানে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। কাইফা উখতুকা, কাইফা আবুকা, কাইফা ইবনুকা, ঠিক আছে, কাইফা উখতুকা, কাইফা আখুকা, তারপরে কাইফা কলামুকা, কাইফা বাইতুকা, কাইফা মাসজিদুকা, কাইফা মাদ্রাসাতুকা, ঠিক আছে, কাইফা ইকদুকা। বহু শব্দ আছে পিছনের, আপনারা পড়েছেন। ওই শব্দগুলা দিয়ে কি করবেন, এরকম বাক্য তৈরি করবেন। বুঝতে পারছেন? জি স্যার। এখানে জি। উত্তর দিচ্ছি কি, ইকদি জামিলুন, আমার হার সুন্দর, হুয়া জামিল অথবা তা সুন্দর। এখানে হুয়াটা যেহেতু হারের, হার এই শব্দের দিকে ফিরেছে, জন্য আমরা হুয়ার অর্থ তুলব তা, তা সুন্দর। হুয়া জামিলুন অর্থ কি, তা, যেহেতু হার এর কথা বলতেছে, অতএব আমরা কি বলবো, তা। এখানে সে অর্থ তুলব না, কারণ সে শব্দটা ব্যক্তির ক্ষেত্রে আসে, বস্তুর জন্য না। কিন্তু হুয়া শব্দটা ব্যক্তি বস্তু সবকিছুর জন্য ব্যবহার করতে পারেন। এই যে এখানে বস্তুর জন্য ইকদুন, এটা তো হার, বস্তু না, কিন্তু বস্তুর ক্ষেত্রে হুয়া ব্যবহার করছে, সমস্যা নেই। তো অর্থ তুলব তা, তা সুন্দর। হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী? ঠিক আছে, হাল আখুকা মুজতাহিদুন, তোমার ভাই কি পরিশ্রমী? হাল আখুকা মাহিরুন, তোমার ভাই কি দক্ষ? এভাবে আমরা কি করব, ব্যবহার করব, বাক্য তৈরি করব। লা আখি ফাল্লাহুন, লা হুয়া ফাল্লাহুন, না আমার ভাই কি একজন, কৃষক পাঠ না। করে না সবাই, একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন, না বরং সে
কৃষক। সোহাইব একজন কৃষক। কথা বলতেছে না কেন? কথা বলতে হবে তো আমার সাথে। মাসমুহু অর্থ জি কি জি। বলেন? তার নাম কি? এই যে এর আগে আমরা তার পড়েছি নাম তার নাম কি? তোমার নাম কি? যদি বলি তার নাম কি মাসমুহু, ঠিক আছে? তার নাম হুম। কি? মাসমুহা, মহিলা হলে মাসমুহা, তার নাম কি? এভাবে আমরা বাক্য তৈরি করি, ঠিক আছে? ইসমুহু শাহ, ইসমুহু রশিদুন, তার নাম কি? রাশেদ। রাশিদ। তার নাম রাশেদ। রাশিদ। হাল হাদাল মসজিদু জামিলুন অর্থ কি বলেন সবাই? এই ইহাকে কি মসজিদটা কি সুন্দর? এই মসজিদটা কি সুন্দর। মাশাআল্লাহ। নাম হুয়া জামিলুন অর্থ কি হবে? হ্যাঁ, হ্যাঁ, ইহা হ্যাঁ সুন্দর। এটা সুন্দর। হ্যাঁ তা সুন্দর, অথবা হ্যাঁ হ্যাঁ এটি ইহা সুন্দর, ইহাও সুন্দর। বলতে পারেন, সমস্যা নেই। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন অর্থ কি হবে? ও- সবাই ওই বলেন। এই বাগানটা কি বাগানটি কি সুন্দর? সুন্দর। ওই না এই, তিলকা ওই। তিলকা আছে না, তাহলে ওই হ্যাঁ, ওই 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 বাগানটি কি সুন্দর? নাম হি সুন্দর। জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। 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 বুঝতে পারছেন? পরেরটা বলেন। জি। মান মান মাহমুদুন, মাহমুদ। মা কে মাহমুদ কে? মাহমুদ। মান মাহমুদ, কে ওয়া মাহমুদ? আখি, কত সহজ বাক্য না? ওয়া আখি। মান ওয়া আখি সে ওয়ালাদুন আমার ভাই। মুআদ্দাব। খালিদুন, মান ফারহানাতু, মান খাদিজাতু, মান ফাতিমাতু। বাস, কিন্তু ইংলিশে কত ভেজাল, ইংলিশে অক্সিলারি ভার্ব আপনাকে আনতে হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? হু ইজ মাহমুদ, হু ইজ একটা আনতে হয়, কখনো আর আনতে হয়, কখনো কি এম আনতে হয়, হু এম আই, আমি কে, এরকম অনেক কিছু আনতে হয় মাঝখানে, কিন্তু আরবিতে এত কিছু নেই, বাস মান তারপর একটা শব্দ নিয়ে আসেন, বাস হয়ে গেছে। মাহমুদ কে, খালেদ কে, রাশেদ কে, মান রশিদুন, মান মাহমুদুন, মান খালিদুন, ঠিক আছে? মান ফারহানাতু, মান খাদিজাতু, এভাবে আপনি কি করবেন, বাস একটা শব্দ নিয়ে আসবেন, হয়ে যাবে। মান মাহমুদ, মাহমুদ কে, হুয়া আখি, সে আমার ভাই, সে আমার ভাই। ওয়ালাদুন বা ওয়ালাদুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন, সে মুআদ্দাবুন। একজন সভ্য ছেলে, সে একজন ভদ্র সভ্য ছেলে। ভদ্র ছেলে। ওয়ালাদুন মুআদ্দাবুন, ওয়ালাদুনটা মাউসুফ, এটা সিফাত, সিফাতের অর্থটা আগে তুলতে হয়, তাহলে সে সভ্য সে ছেলে, ভদ্র ছেলে। সে ভদ্র ছেলে। ওকে। হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন অর্থ কি হবে? তোমার ভাই কি তোমার তোমার ভাই কি ভাই কি মেধাবী ছাত্র? মেধাবী ছাত্র। ছাত্র? গুড। নাম হুয়া তিলমিদুন যাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী হ্যাঁ কি একজন মেধাবী মেধাবী ছাত্র। ছাত্র। মেধাবী ছাত্র। আচ্ছা, এ পর্যন্ত তো থাকুক আমাদের। আর দুইটা আমরা পড়ে ফেলি, দুইটা বাক্য এখান থেকে, আরেক রকমের পড়া আসতেছে। মান খাদিজাতু, সহজ, এটা উপরে বলেছিলাম। খাদিজাকে, হিয়া উখতি, খাদিজা কে? সে আমার সে ইয়া আবার উখতি বোন। হিয়া ওয়া বিনতুন বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। দেখেন আরবি বাক্যের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, আরবি বাক্যের নিয়ম হচ্ছে একটা মুয়ান্নাস হলে সব মুয়ান্নাস আনতে হবে। কথা বুঝছেন? হুম। আরবি ভাষার জি এই জি। নিয়মটা আমরা বুঝার চেষ্টা করব, একটা মুয়ান্নাস সব মুয়ান্নাস আনতে হবে। এই যে দেখেন, হিয়াটা মুয়ান্নাস, এই জন্য বিনতুনটা শব্দটা মুয়ান্নাস, সেটাও মুয়ান্নাস, ঠিক আছে? হিয়া মুয়ান্নাস, হুম। তিলমিদাতুন, যাকিয়াতুন, সব মুয়ান্নাস আনতে হবে, বাস। হিয়া উক্তি, সে আমার বোন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হাল উক্তু কি, ভদ্র মেয়ে। কি যেহেতু এটা, যেহেতু একটা মহিলাকে লক্ষ্য করে ও কথাটা বলতেছে, ঠিক আছে? একটা আল মহিলাকে উখতি লক্ষ্য কি করে বলতেছে, যেন কি ছিল? ব্যবহার করছে, হাল উক্তু কি, তোমার বোন কি, তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? মেধাবী মেধাবী ছাত্র। ছাত্রী। হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, হ্যাঁ না, সে মেধাবী সে ছাত্রী, মেধাবী ছাত্র। সে একজন মেধাবী ছাত্রী। তাহলে এখানে আমরা অনেকগুলা কোয়েশ্চেন এবং অ্যান্সার পড়েছি, এখানে কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে, এগুলো আপনারা কি করবেন, প্রথমে এই পেজটা আপনি ভালো করে কয়েকবার পড়বেন। এবার আপনি এটার মতো করে বাক্য নিজে ক্রিয়েট করার চেষ্টা করবেন, মেক করার চেষ্টা করবেন, তাহলে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করার একটা যোগ্যতা আপনার ভিতরে চলে আসবে, ঠিক আছে? আর এরপরও যদি কেউ না বুঝে থাকে, আমাদের রেকর্ড ক্লাস থাকবে, আমি ইউটিউবে আপলোড করে দেবো, ওটা আপনারা বারবার দেখবেন, দেখে পড়াটা আগে বুঝার চেষ্টা করবেন, তারপরে নিজে পেজে যা আছে ওটা আগে ভালো করে পড়বেন, তারপরে নিজ থেকে তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লাসটা এখানেই শেষ আজকে। আইয়ু সুআলিন মিনকুম باستطاعتكم أن تسألوني سؤالا وأنا أستجيب لكل سؤال إن شاء الله. কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না স্যার, প্রশ্ন নাই আমার।